দেখুন 5ই আগস্টের যে খুনি হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরশাসক খুনি হাসিনা যে পালিয়ে গিয়েছে, সেখানে বাংলাদেশে গণতন্ত্রকামী সকল ছাত্র সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন করেছিল, সেই ছাত্র সংগঠনগুলি মনে করতেছে যে এই মুহূর্তে হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার দোসর এবং চালাচুবান্ডাদের মাধ্যমে বাংলাদেশে যে আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার গভীর ষড়যন্ত্র চলতেছে, সেই মুহূর্তে এই ছাত্র সংগঠনগুলি মনে করছে যে না, এই মুহূর্তে আমাদেরকে আবারও বসা দরকার। এবং সেই প্রক্রিয়ার ধারাবাহিকতা আজকে আমরা এখানে বসেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং 19টি ছাত্র সংগঠন এখানে আছে। আমরা সবাই একই আলোচনা করে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আগামী এক সপ্তাহ ছাত্র সংহতি সপ্তাহ। তো আমাদের যেটা হাসান আবদুল্লাহ বললেন, যারা এই যে গত 2-3 দিনে যে ঘটনাগুলো ঘটেছে, এই প্রজন্মই কিন্তু খুনি হাসিনার ভয়াবহ ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে বুক চিতিয়ে। তাদেরকে যদি কেউ প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করে, সেটা জাতির জন্য দুর্ভাগ্যের। এবং আমরা আশা রাখি যে তাদেরকে কেউ ভুল প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করতে পারবে না বাংলাদেশ রাষ্ট্রের কোনো ক্ষতি করার জন্য। সেই বিষয়টিকে সতর্কতা হিসাবে এবং তাদের ভিতরে যাতে এই চেতনা কেউ জাগ্রত করতে না পারে, সেই বিষয়টি আমরা প্রচারের অংশ হিসাবে এই সপ্তাহের আয়োজন করা হয়েছে। এবং এখানে প্রত্যেকটি ছাত্র সংগঠন তার স্ব ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাবে এবং এই সপ্তাহটি আমরা পালন করব। আমরা বিশ্বাস করি যে আমাদের ভিতরে যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছিল এবং এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের স্বার্থে এই ঐক্য আজীবন অটুট থাকবে।